আর মন্দিরের পেছনটায় কিন্তু বেশ গা চমচমে ব্যাপার রয়েছে। দেখুন, আজ আমি এসেছি পূর্ব বর্ধমান জেলা কাটোয়া কেতুগ্রামের পাশে 51 পীঠের একটি সতীপীঠ অট্টহাস সতীপীঠ। তবে হ্যাঁ, এই সতীপীঠটির মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে কিন্তু, কারণ অট্টহাসের এই সাইডের মানুষজন বলে এই অট্টহাসটি হচ্ছে একটি সতীপীঠ, আর আমাদের লাভপুরের সাইডের মানুষজন বলে যে ফুলধরাতলা হচ্ছে কিন্তু একটা সতীপীঠ। তো আমি এই দ্বন্দ্বের মধ্যে থাকবো না, তো চলুন ভিডিওটা শুরু করি, আপনাদেরকে দেখায় মন্দিরটা ঘুরে। তো এই যে মায়ের মন্দিরের পাশেই কিন্তু বয়ে যাচ্ছে ঈশানী নদী। বাবা, এই মন্দিরটা সম্পর্কে কিছু বলুন। এটা প্রাচীন এক ঐতিহ্য মন্দির। এখানে দেবী মায়ের অদৌষ্ট পড়েছে। আমরা সবাই জানি সতী দেহত্যাগ করেছিল। সতী দেহত্যাগ করার পর সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব ত্রিভুবন নৃত্য করতে শুরু করে। বিষ্ণু ভাবলো যে আমাদের ত্রিভুবন লয় প্রলয়ের ব্যাপার ঘটে যাবে। তখন বিষ্ণু সুদর্শন চক্রচারে দেবীর অঙ্গ খণ্ড বিখণ্ড হতে হতে দেবীর অধহষ্ট আমাদের অট্টহাস মহাপীঠে পড়েছে। স্থানটার নাম হচ্ছে অট্টহাস, ভৈরবের নাম হচ্ছে বিশ্বেশ। আর আমাদের 12 মাসে 13 পার্বণ লেগে থাকে। সামনে একটা হোমকুণ্ড আছে, প্রতি অমাবস্যায় বিশ্ব শান্তি উদ্দেশ্যে হোমযজ্ঞ করা হয়। আর আমাদের মহাসপ্তমীতে দেবী দুর্গার যেমন ঘট ভরে এরকম ঘট ভরে নিয়ে যায়। কাছে নদী আছে, নদীতে নিয়ে 4 দিন ধরে যেমন দেবী দুর্গা পূজা হয় সেরকম দুর্গা পূজা হয়। আড়ম্বরটা হয় আমাদের দোল পূর্ণিমাকে কেন্দ্র করে। 4 দিন ধরে দোল পূর্ণিমা কেন্দ্র করে আড়ম্বর হয়। আর তো নানা উৎসব লেগে আছে, নবান্ন বলুক, জন্মাষ্টমী বলুক, বিপত্তারিণী উৎসব, তারপর হচ্ছে রটন্তে কালী পুজো আছে, ঈশানকোণে পঞ্চমুণ্ডী আসন আছে, মায়ের কুণ্ড আছে। আর আমাদের মন্দিরের কাজ একটা সংস্কার হচ্ছে, এটা পুরোপুরি ভক্তদের দানে। আমি ভক্তদেরকে যারা আসেনি তাদেরকে আহ্বান করবো আসার জন্য, আর মায়ের এখানে আশীর্বাদ গ্রহণ করার জন্য। সবাই সুস্থ থাকো, সবাই সুন্দর থাকো, সবাই ভালো থাকো, মায়ের কাছে প্রার্থনা। এটা হচ্ছে 51 পীঠের একটি সতীপীঠ। এখানে নাকি মা সতীর নিচের ঠোঁটের অংশ পড়েছিল। তো এই যে এইটা, ওই পুকুরটাই হচ্ছে মায়ের কুণ্ড পুকুর এবং প্রচুর মাছ ছাড়া রয়েছে ওই পুকুরে। আমি কতটা ক্যামেরায় ফোকাস করতে পারছি সেটা আমি জানি না, কিন্তু মাছে পুরো ভর্তি। দেখুন, ওখানে মাছকে খাবার দেওয়া হয়েছে। তো এই যে হচ্ছে মন্দির, মন্দিরের পাশেই রয়েছে কিন্তু ভোগঘর। এখানে প্রত্যেক দিন ভোগ হয় এবং ভোগের ব্যবস্থা আছে সকাল 10টা থেকে বিকাল 3টে পর্যন্ত। আপনারা যদি এই মন্দিরে আসেন, আপনাদের যদি ভোগ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে সকাল 10টার মধ্যে ফোন করে নাম লেখাবেন। এখানে প্রত্যেক দিন ভোগের ব্যবস্থা আছে, আর মায়ের পুজো কিন্তু প্রত্যেক দিন হয়। কাকা, ভোগ কি প্রত্যেক দিন পাওয়া যায়? আর ভোগ পেতে গেলে কি কি করতে হবে? ওই সকাল 7টা থেকে 10টার মধ্যে ফোনে জানাইতে হবে, তাহলে লিখে দেবে, দিয়ে দেবে। দিয়ে 12টা থেকে 1টা থেকে খাওয়াবে। আচ্ছা, মোটামুটি কত লোক ভোগ খায়? 200, 300, 400, ঠিক নয়, যেদিন যেমন হয়। তো এই যে এখানে সব সবজি বানানো হচ্ছে, ভোগের জন্য প্রস্তুতি করা হচ্ছে। এবং এখানে প্রচুর উনুন দেখতে পাবেন, এগুলোতে কিন্তু সব ভোগ হয় মায়ের। আর মন্দিরের পেছনটায় কিন্তু বেশ গা চমচমে ব্যাপার রয়েছে। দেখুন, পুরো গাছে জঙ্গলে ভর্তি জায়গাটা। তো আমার ডান দিকেই রয়েছে অট্টহাস মন্দির, আর বামে রয়েছেন আমার মা রটন্তী কালী। তারই মাঝখানে রয়েছে কিন্তু পঞ্চমুণ্ডীর আসন। তো এখানে নাকি শোনা যায় লোকমুখে এখনও নাকি সাধকরা এসে এখানে তন্ত্র সাধনা করে। এখন এই পঞ্চমুণ্ডী আসনটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা জাগ্রত। এই যে গাছের ঢিল বাঁধাগুলো দেখুন একবার। তো এই যে মন্দিরের প্রথমেই গেট পেরিয়ে ঢুকতে আপনারা দেখতে পাবেন অতিথি নিবাস। আপনারা এখানে ইচ্ছা করলে রাত্রিবাসও করতে পারেন। তো এই যে আপনারা গেট ঢুকতেই দেখতে পাবেন এখানে কিন্তু ভোলানাথের ওপরে মা পার্বতী রয়েছেন এবং দু পাশেই রয়েছে কিন্তু পুজোর সামগ্রী। এখানে এলে আপনারা পুজোর সামগ্রীও পেয়ে যাবেন। কত করে দাদা এই ডালাগুলো? এটা আপনার 51 টাকা ডালি। এখানে আপনার সব দেওয়া আছে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, কলা, মুন্ডা, বাতাসা, ফুল, বেলপাতা। এখানে আমরা মায়ের পুজো হয়ে যাবে। তো যারা মানে সকলেই জানে যে এখানে কিছু পাওয়া যায় না, তাদের উদ্দেশ্যে বলছে এখানে সব কিছু পাওয়া যায়। এই ব্রাহ্মণের দোকান, অবশ্যই আপনারা আসবেন, এখানে পুজোর সামগ্রী সব পাওয়া যায়। তো দোকান দাদা, আপনার ডালাগুলো কত করে দাম? আমার এখানে ডালি আছে আপনার 51 টাকা ডালি। এই ডালির মধ্যে আছে আপনার আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, কলা, মুন্ডা, বাসা, ফুল, বেলপাতা, যাবতীয় সব রকম আছে।
দেখবেন এখানে আছে, লেখা আছে আপনার ঠাকুরমশাইয়ের ডালার দোকান, মানে ব্রাহ্মণের দোকান। ওই আমার মোবাইল নাম্বার, হ্যাঁ, এখানে সব রকম পাওয়া যায়, অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, এরকম পুজোর ডালি সব কিছু। আর বাইরে থেকে আনার কোনো কিছু প্রয়োজন নাই, কারণ এখানে যাবতীয় সব রকম পেয়ে যাবেন। এখানে এই ডালি নিয়ে গেলেই পুজো হয়ে যাবে। আমি অনেক জায়গায় পুজো দিয়েছি, কোথাও শান্তি হয়নি, বলুন। কিন্তু এইখানে যে পূজাটা হলো না, আমার মনটা ভরে গেছে। আর আমি বিভিন্ন জায়গায় আগে পূজা টুজো দিয়েছি, সে যেমন পিঠেও দিয়েছি, সে কোনো রকম ঠেকায় দিয়েছে এরা। এখানে মন্ত্র উচ্চারণ করেছে, তোমার মা তোমার নাম কি, কি গোত্র, সব বলেছে, বলে বলে সব মন্ত্র দিয়ে পুজো করেছে। অঞ্জলি হয়েছে, সেই পুষ্পাঞ্জলি আবার মায়ের পায়ে দিয়েছে। আমি খুব গ্ল্যাড, এক্সট্রিমলি গ্ল্যাড। আপনারা যদি কেউ ভাবেন গাড়ি নিয়ে আসবেন, তারও কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ফ্রি গাড়ি পার্কিং। এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে কোনো পয়সা লাগে না। তো রাধে রাধে, আমি শুভশ্রী। দেখা হচ্ছে আবার অন্য কোনো ঠাকুরস্থানে।